এমজিএনআরইজিএস এর কাজ করেও মেলেনি টাকা, এমনই দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন জমা দিল সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকার ঠিকাদার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতের সমস্ত ঠিকাদারেরা গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে হাতে ব্যানার নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিল। বঞ্চিত ঠিকাদার প্রতিবাদ মঞ্চ নিয়ে এই ব্যানারে ডেপুটেশন জমা দিল চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও উৎপল পাইকের কাছে। জানা যায়, জেলার এরকম একাধিক জায়গায় ঠিকাদাররা কাজ করে টাকা পায়নি বলেই জানায়। ঘটনার কথা স্বীকার করে চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও তিনি বলেন, বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। টেন্ডারে ঠিকাদারদের সরবরাহকৃত মালপত্রের মূল্য পাচ্ছি না কেন? কেন্দ্র সরকার জবাব চাই, জবাব দাও। এনআরজিএর প্রকল্পে চলবে আজ ৩ বছর ১০০ দিনে কাজের দ্রব্য সামগ্রী সরবরাহ করা বিল আটকে থাকার জন্য আমাদের আন্দোলন চলবে প্রদান করতে হবে। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে। নিজের টাকা যে বকেয়া টাকা না দিলে আমরা কাজ করবো না, করছি না। এটা 2020-21 সালের যে এমজিএনআরজির কাজে ঠিকাদাররা মেটেরিয়াল সাপ্লাই করেছিল, তার এখন পর্যন্ত পেমেন্ট পায়নি। তার জন্য এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হয়েছে চন্দ্রকোনা 2 ব্লক পঞ্চায়েত সমিতির সামনে। কতজন ঠিকাদার আছে? প্রায় এর আওতায় 250 জনের মতো। কত টাকা করে বাকি আছে? ন্যূনতম 1 লাখ থেকে 1 লাখ 2 লাখ থেকে শুরু করে 1 কোটি 1.5 কোটি টাকা অবধি বাকি আছে এক একজন ঠিকাদারের। কি বলছে, মানে এতদিন তো টাকা পায়? গভর্নমেন্ট আশ্বাস দিচ্ছে কিন্তু কিছুতে ফেরা হচ্ছে না। মাঝে মাঝে শোনা যায় পেমেন্ট আসবে, কিন্তু পেমেন্ট হচ্ছে না। বিগত 3 বছর হয়ে গেল যাদের আর্থিক অবস্থা আর্থিক সংকটের মধ্যে পড়তে হচ্ছে। অধিকাংশ ঠিকাদার লোন ধার এসব করে কাজ করে, সেক্ষেত্রে মেটেরিয়াল সাপ্লাইয়ের পরেও দীর্ঘদিন বিল আটকে থাকার জন্য সমস্যা তৈরি হচ্ছে এবং তারা আর্থিক সংকটের মধ্যে আছে। কি করবেন আগামী দিনে টাকা না পেলে? আগামী দিনে এখন আপাতত এটাই সিদ্ধান্ত হয়েছে যে আমাদের এই আন্দোলন চলবে। আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি বিডিও সাহেবকে, পরবর্তীকালে আমরা জেলা এবং রাজ্য স্তরে বিক্ষোভের। আপনার নাম? আমার নাম মিনময় মণ্ডল। হ্যাঁ, বিগত 3 বছর ওনারা বিভিন্ন কাজ করেছেন। এমজিএনআরজি এর বিভিন্ন যে সমস্ত প্রজেক্টগুলো হতো সেই সমস্ত প্রজেক্টে ওনারা কাজ করেছেন। কিছু টাকা কন্ট্রাক্টরের কিছু টাকা পেন্ডিং, মানে বকেয়া আছে, এখনও দেওয়া হয়ে ওঠেনি আর কি। তো এমজিএনআরজি এর তো একটা পোর্শন টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসে, তো সেই টাকাটা দীর্ঘ 2-3 বছর বন্ধ হয়ে রয়েছে। আমরা বিভিন্ন সময়ে প্রশাসনকে জানিয়েছি যে আমাদের তরফে আমাদের ব্লকে যে সমস্ত কন্ট্রাক্টররা আসেন কাজ করেছেন, তারা বারবারই আমাদের কাছে আসেন যে স্যার টাকা আমাদের বকেয়া আছে, দীর্ঘদিন ধরে টাকা বকেয়া আছে। আমরা সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েওছি। আজকে ওনারা ডেপুটেশন দিচ্ছেন আমার কাছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো এই ব্যাপারে, যাতে আমাদের পেমেন্ট তাড়াতাড়ি আনিয়ে দেওয়া যায় আর কি। তো এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট টাকাটা আটকে রেখেছেন, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকাটা চলে আসলে আমরা ওনাদেরকে টাকাটা দিয়ে দিতে পারবো।